if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? Silhouettes of you are like a taunt. সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার প্রিয় চ্যানেল প্যারাডাইস পেটস এন্ড ব্লগে আজ একটা দারুণ ধামাকা ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, দাদা ভালো জাতের কুকুর কোথায় পাবো, বা ল্যাব্রাডর ছাড়া আর কি কি অপশন আছে। তাই আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সবচেয়ে পরিচিত চিন্টুদার কাছে। হ্যালো চিন্টুদা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি আচ্ছা, কেমন আছো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, একটুখানি দিয়ে দিই পরিচয় যে চিন্টুদা কিন্তু একজন নামকরা ডগ সেলার, ব্রিডার, ইভেন যার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আজ আমরা শুধু ল্যাব্রাডর নয়, কালচার ফর্ম থেকে ছোট বড় সবকিছুই মানে মোটামুটি আমরা দেখতে পারি, তাই তো? সো সেই উদ্দেশ্য করে আজকে আসা। দাদা, আমি তো আমার চ্যানেলে তোমার ইন্ট্রোটা দিয়ে দিলাম, এবার ওভার টু ইউ। যদি তুমি একটুখানি বন্ধুদের ধরিয়ে দাও, তোমার নাম, তোমার অ্যাড্রেস আর তোমার কন্ট্যাক্ট নাম্বার। আমার চ্যানেলের নাম চিন্টু ডগ চ্যানেল। আমার লোকেশন বেলঘড়িয়া নিমতা। ওকে, আর লোকেশন কি আছে, কিভাবে আসবে? লোকেশন বেলঘড়িয়া থেকে নেমে ম্যাক্সিমাম অটো করে 5 মিনিট লাগে নিমতা। Okay. আসলে আমার সাথে ফোনে যোগাযোগ করে আমি বলে দেবো ডিটেলস। নাইস। আর এখানে আসার উপায় হলো গিয়ে তোমার ট্রেন, বাস সবই আছে সব আছে। অ্যাভেলেবেল। সো তোমার হাতে তো দেখতে পাচ্ছি এটা সুন্দর জিএসডি পাপি। জার্মান শেপার্ড। তো আমরা কিন্তু আশা রাখছি তুমি আজকে কি কি দেখাবে বন্ধুদেরকে সেটাখানি বলো। আজ দেখাবো জার্মান শেপার্ড, কালচার পম হ্যাঁ, আর সিজু। সিটজু। ওকে। আর অনেকেই শুনছিলাম চাইছে একটুখানি দেখতে হাস্কি, তো তোমার কাছে কি সেরকম কিছু অ্যাভেলেবিলিটি আছে? অ্যাভেলেবল হয়, আমি দেখিয়ে দেবো। ওকে, নাইস। তাহলে শুরু করা যাক। লেটস গো। Never really know just what you want. সো চিন্টুদা, এখন তো আপনার হাতে দেখতে পাচ্ছি অলরেডি জিএসডি পাপি, সবচাইতে ডিমান্ডেবল আছে মার্কেটে এখন। সো ওভার টু ইউ, তুমি যদি একটুখানি আমাদের বন্ধুদের সবাইকে একটু গাইড করে দাও। এরা জিডি বাচ্চা 4টে আছে। 4টে? হ্যাঁ, একটা মেল, 3টে ফিমেল। একটা মেল, 3টে ফিমেল? হ্যাঁ। ওকে ওকে ওকে। তো এদের এজ কেমন আছে একটু যদি বলে দাও। আজকে 42 দিন। 42 দিন। আর বডি ওয়েট এখন কি খাচ্ছে? বডি ওয়েট ম্যাক্স রয়্যাল ক্যান ম্যাক্সিটা খাচ্ছে। রয়্যাল ক্যানান ম্যাক্সি স্ট্যাটারটা খাচ্ছে এখন। দেখুন বন্ধুরা, খুবই কিউট। এখন এই সময় যা গ্রোথ দেখতে পাচ্ছি, যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তাহলে বুঝুন যে আপনার কতটা তাহলে এখানে গ্রোথ এরা নিয়ে নেবে। আর বডি ওয়েট দাদা কত বললে? আপ টু 3.5 কিলো। আপ টু 3.5 কিলো। খুবই সুন্দর। একটুখানি যদি ঘুরিয়ে দেখাও, এটা কি আছে মানে ওর মা বাবা কি ডবল কোট বা? হ্যাঁ, মা বাবা ডবল কোটে আছে। মা বাবা ডবল কোট, তাহলে এরা তাহলে অলরেডি মাকে দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। নাইস নাইস নাইস। দেখুন, You don't ever wanna set me free. You know I'm addicted to এই হচ্ছে কি আপনার হচ্ছে কোয়ালিটি। এর বডি ওয়েট থেকে শুরু করে সবই দাদা আমাদেরকে এখন অলরেডি বলে দিল। এখন আপনারা আসুন, দাদার সাথে কথাবার্তা বলুন। তো দাদাকে আপনারা দেখিয়ে নিয়েছেন। দাদা আর কাছে আপনার কি কি আছে আজকে, কি দেখতে পারবো? দেখাবো কালচার পম, কালচার পম, দেখাবো সিজু। ওকে, নাইস। তো এর ব্যাপারে বলতে গেলে আমরা তখন আপনাকে বলছিলাম বাবা মার ব্যাপারটা। তো বাবা মার ব্যাপারে এখন জানতে চাই যে মা আছে আপনার কাছে? হ্যাঁ, মা আছে। মাকে দেখেই মায়ের ব্রেস্ট ফিডিং করছে, এখন ও তো সেরকম করছে না ব্রেস্ট ফিডিং। মায়ের দুধটা শেষ, এখন রয়্যাল ক্যানের ম্যাক্সিটা খাচ্ছে। আচ্ছা, 4 বেলা রয়্যাল ক্যান ম্যাক্সিটা খাচ্ছে। নাইস নাইস। তাহলে চলুন তাহলে একবার করে তাহলে মাকে তাহলে দেখিনি, আর সঙ্গে যে 4টে বেবি আছে বলুন, 4টে বেবিটা দেখে নেবো আমরা। তাকে একবার দেখে নিই, জিপটা মাস করে কি সুন্দর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই যে বাচ্চা, মাকে দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। এই হচ্ছে মা। আচ্ছা, মায়ের ব্যাপারটা একটু এবার আপনার কাছে জানতে চাইবো, মায়ের ব্যাপারটা একটু বলুন। মার এই ফার্স্ট টাইম বেবি হলো। হ্যাঁ, 4টে বেবি আছে। হ্যাঁ, 3টে ফিমেল, একটা মেল। 3টে ফিমেল আছে, একটা মেল আছে। আচ্ছা, মেলটা একবার হাতে ধরে যদি দেখিয়ে দিন আবারও। এই মেলটা। আচ্ছা, এটা হচ্ছে মেল আছে। দেখুন মেলের গ্রোথটা কত সুন্দর। আর ওইদিকে বাকি যা যা কিছু আপনি 3টে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিমেল। ওকে। আচ্ছা, মার এজ কত বললেন দাদা? মার এজ 2.5 বছর। মার এজ 2.5 বছর। ফার্স্ট টাইম মাদার। ফার্স্ট টাইম মাদার। এটা এতদিন বাদে নিলেন? দেরি করে নিলাম, ডাক্তাররা বলেছিল দেরি করে নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি কোনো হেলথ ইস্যু বা কিছু সামথিং নেই? আচ্ছা, কেউ যদি বাবাকে দেখতে চায় তখন সেক্ষেত্রে? বাবাকে দেখাতে পারবো। বাবা কি মানে আমাদের এখানেই আছে নাকি না লোকালি আছে? এই দেখুন মায়ের গ্রোথটা একবার দেখে নিন। সো এই দুটো বাচ্চা আবারও আপনি হাতে ধরতে পেরেছেন, বাকিরা যা দুষ্টু ধরা যাচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো দাদা
এবার এদের প্রাইসটা কেমন রেখেছেন যদি একটু প্রাইস আপনারা ফোন করবেন, ওকে। আমরা দাম বলে দেওয়া হবে। আচ্ছা, মানে অন কলে আপনারা যারা আসবেন তারা আপনার রীতিমতো দাদার কাছ থেকে ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি চাইবো একবার। আমার কন্ট্যাক্ট নাম্বার 7044229296। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাদা। তাহলে আমরা নেক্সট কি দেখবো? নেক্সট দেবো কালচার পম। লেটস গো। সো দাদা, আপনার কাছে এখন দেখতে পাচ্ছি অনেকগুলো পম। এটা কি পম? এটা কালচার পম। কালচার পম আমরা এখন দেখছি। তো একসাথে আপনার হাতে মাত্র দুটো তো নয়, একসাথে অনেকগুলো পাপি আছে। টোটাল কটা আছে? কটা মেল কটা ফিমেল? মেল ফিমেল আছে, ফিমেল বেশি আছে, মেল একটু কম আছে। আচ্ছা, তো তোমার কটা তাও মেল ফিমেল যদি একটু বলে দাও। 3টে মেল, 3টে মেল 4টে ফিমেল, টোটাল 7টা। 7টা। তো এদের এখন কি খাওয়াচ্ছ? এদের খাচ্ছে এদের ডায়েটটা একটু জানতে চাই। রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার। রয়্যাল ক্যানন মিনি স্টার্টার। এই দেখুন বন্ধুরা, আমার সামনে অলরেডি বেরিয়েও পড়েছে। এদেরকে রাখার ব্যবস্থা খুব সুন্দর লাগলো। এখন অলরেডি আপনারা রেখেছেন দেখতে পাচ্ছি এসির মধ্যে। সো এদের কি এইভাবেই রাখতে হবে যারা নেবে? না, এখন এইভাবে থাকে। এবার যারা নিয়ে, যাদের বাড়িতে যাদের সিস্টেম যেভাবে তৈরি করো তাকে সেভাবেই রাখতে হবে। আচ্ছা, মানে সেটা ব্যাপার নেই, সেটা অ্যাডাপ্টেবল। ওর যে এনভায়রনমেন্ট আছে সেটা অটোমেটিকলি অ্যাডাপ্ট করে নেবে ওরা। আচ্ছা, তো তার জন্য আমি জানতে চাইবো যে এখন ওরা কি খাচ্ছে? মায়ের দুধ খাচ্ছে মোটামুটি অল্প, আর রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে। ওকে 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 ওকে। তো এটা তো জেনে গেলাম। আর ডিটেলটা যদি মানে ধরে নাও যারা নেবে তারা একটা থাকে সবসময় এদের কনফিউজ থাকে যারা দর্শক হয় যে কোনটা অরিজিনাল কোনটা একটুখানি ডুপ্লিকেট। বলছি এর বাবা হচ্ছে পম, হ্যাঁ, আর মা হচ্ছে কালচার। মা হচ্ছে এই সামনে চলে এসেছে কালচার। মায়ের যদি এজ বলি তাহলে কত? মায়ের এই 3 বছর। মায়ের 3 বছর। হ্যাঁ, এটা মাদার। এটা ফার্স্ট টাইম মাদার। হ্যাঁ, ওকে। দেখুন একসাথে অনেকগুলো বেবি অলরেডি নিয়ে বাচ্চাদের খুঁজছে। বাবা মা দেখে বাচ্চা নিতে, বাবাও অ্যাভেলেবেল আছে, দেখাতে পারবো। বাবা মা দুজনেই তাহলে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এটা বলছিলেন একটু আগে যে অরিজিনাল আর ব্যাপারটা নিয়ে, তো এটা যদি কন্টিনিউ রাখেন। বাবা হচ্ছে অরিজিনাল পম। হ্যাঁ, বাবা চাইলে দেখাতে পারবো, মাও আছে, মাকে দেখে বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। না, এরা বুঝবেটা কি করে? অরিজিনাল পম হলে একটু ছোট হবে সাইজ। আচ্ছা, কালচার পম হলে একটু বড় হবে। আচ্ছা, বাহ। I'll come off desperate. আচ্ছা, এদের যে উপরে যে গায়ের যে কালারটা যেটা মায়ের পেটের কালার, হ্যাঁ, এটা লোমগুলো পড়ে যাবে। এটা যখন পড়ে যাবে নতুন লোম উঠবে, তখন সেক্ষেত্রে অ্যাকচুয়াল কালার মায়ের মতো করে কালারই আসবে। আর যাদের এরকম আছে তাদের কি আরো শাইন করবে? একটু ডিপ হবে। একটু ডিপ হবে। এজ কত বললেন দাদা বাচ্চাগুলোর? আজকে এজ হচ্ছে 40 দিন। 40 দিন। মোটামুটি 2 মাসের আগে সেল হবে না। মানে আপনারা একদম ভ্যাকসিন করে কেউ যদি চায় আমাদের এখানে ডাক্তার বসে, ডাক্তার চেক আপ করিয়ে সে নিয়ে যেতে পারে। ডাক্তারের আপনাদের কাছে ফেসিলিটিটা আছে। সে ডাক্তার যেটা ফিজ হয় সেটা ডাক্তারকে ফিজ দিতে হবে। আর সে মনে করো ডাক্তার চেক আপ করে ফিটনেস আছে নাকি দেখে নিয়ে, ফিট আছে নাকি সেটা নিয়ে যেতে পারে। ও নাইস নাইস নাইস। আচ্ছা, একটা কথা জানবো যে এদের মোটামুটি প্রাইস আপনারা কেমন রাখছেন? প্রাইস দেখেছি খুবই কম। ফোন করবেন, ফোন করলে আমরা দাম বলে দেবো। মানে যদি বন্ধুদের যদি কানেক্ট করতে হয় তাহলে এইটুকুনি বলবো যে একদম আপনাদের পকেট ফ্রেন্ডলি আছে। অত্যাধিক পরিমাণে অতিরিক্ত করে ভাববেন না যে নিতে পারবেন না। তারপরে এদের মেইনটেনেন্সের ব্যাপারে যদি জানতে হয় তাহলে দাদা আছে। মেইনটেনেন্স নেই, শুধু ওদের বড় হলে ওদের জাস্ট লোমটা একটু দিনে 2বার করে আসতে হতে হবে। আচ্ছা, মানে সেটাকে বলে গ্রুমিং পার্ট। আচ্ছা, গ্রুমিং দিয়ে খেয়াল আসলে এই যে আপনাদের জিএসডি আছে দেখলাম, জিএসডি ক্ষেত্রে আপনারা কি করেন? মানে গ্রুমিং পেটিসও একই, জাস্ট 2বার করে গ্রুমিং করতে হবে, গাটার লোমটা আসতে হবে। আচ্ছা, সকাল বিকালে একবার করে যে কোনো সময় 2বার করে লোমটা আসতে হবে, তার লোমটা সৌন্দর্যটা থাকবে। গ্রুমিং এর জন্য সেভাবে কি কোনো ভাবে লোক আছে আপনাদের? গ্রুমিং এর লোক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো গিয়ে হেলথের জন্য আপনি বললেন আপনাদের কাছে ডাক্তার তো আছে, ডাক্তার অ্যাভেলেবেল আছে। কেউ যদি মনে করো আমাদের এখানে ডক্টর দেখিয়ে বাচ্চা নিয়ে যাবে, নিয়ে যেতে পারে। ওয়াও, নাইস। তাহলে বন্ধুরা ডক্টর ফিস যেটা আছে সেটা ডাক্তারকে দেবে, সেটা আলাদা হয়। ডক্টরকে দেখিয়ে বাচ্চা নিয়ে যেতে পারে। কি সুন্দর খেলছে দেখুন। আমার একদম মানে আমি এসেছি মাত্র 10 মিনিট হলো, আমাদের এখানে ডাক্তারবাবু পুরো শিডিউল ঠিক করে দেবে, কোন তোমার ভ্যাকসিন হবে, কোনটা কি খাবে, সম্পূর্ণ ডাক্তারের গাইডলাইন্সেই চলবে। আচ্ছা, ডাক্তার দিয়ে খেয়াল এলো যেটা আপনার বেসিক মেডিকেশন হয় না, বেসিকগুলো আমরা বলে দেবো। পটি করছে বা বমি করছে, তখন সেক্ষেত্রে আপনাদের কাছে ফোন এলে তখন সেক্ষেত্রে আপনারা অ্যাটেন্ড করে নেবেন। তা আপনাদের কোনো কল টাইম আছে আপনার? না, কল টাইমের ব্যাপার নেই। মোটামুটি চেষ্টা করবে রাত 9টার পর যেন না কল করা হয়। রাত 9টার পর যেন না করা হয়।
তাহলে বন্ধুরা, তাহলে আপনাদের কাছে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিলাম। এবার নেক্সট আমরা কি দেখবো? নেক্সট দেখো সিটজু। সিটজু। সো লেটস গো। Play dead and I stay dead. Baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored? তাহলে বন্ধুরা, এবার আমি চলে এসেছি দাদার সাথে। এখন এসেছি সিটজুর একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি। খুব কিউট, অত্যন্ত কিউট। তো দাদার কাছে আমি তো অনেক কিছু জানবো। দাদা, ফার্স্ট অফ অল তো আমরা এখন দেখছি সিটজুর পাপি। তো এই যে পাপিগুলো এখন দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি ফ্ল্যাট কালচারের জন্য কতটা বেশি এটা বেস্ট? সিটজু, বিগেল, পাক, ফ্ল্যাট কালচারের জন্য বেস্ট। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে এটা তো অন্তত জানতে পারলাম যে এটা তোমার ফ্ল্যাট কালার জন্য একদম বেস্ট। তো একটু ছোট্ট করে একটু গাইডেন্স যদি দিয়ে দাও যে সিটজু চেনার আসল উপায়টা কি? সিটজু হচ্ছে মাজেলটা যত ঢোকা হবে তত বোঝা যাবে সিটজু। যতটা মুখটা বেরোতে হবে, লাস্টে সিটজু অনেকে কস বিক্রি করে। হ্যাঁ, এটা যে পিওর সিটজু আছে, এটা একদম পিওর সিটজু আছে। মা বাবা দেখে, মা বাবার পেপার আছে, কেউ চাইলে পেপার অ্যাপ্লাই হয়ে যাবে। এটা তাহলে পেপারসও আছে এখন অ্যাভেলেবেল, তাই তো? তাহলে বন্ধুরা, তাহলে পেপারস এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা দাদা, ধরে নাও যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা ধরে নাও প্রথমবার কুকুর পুষছেন, তাদের জন্য এই যে সিটজু আছে কতটা বেশি পরিমাণে অ্যাপ্লিকেবল থাকবে? খুবই ভালো। তারা যদি যেভাবে গাইডলাইন্স আমরা যেভাবে বলে দেবো সেভাবে যদি ওরা রাখে, তাহলে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না নয়। তারপর ডক্টর দেখিয়ে নেবে তাদের মতন করে। কত দিনের আছে? আজকে আছে 47 দিন। 47 ডেজ এজ আছে। কটা বেবি আছে? বেবি আছে 4টে বেবি আছে। 47 ডেজ, 1 লিটারে। আর কেউ যদি ধরে নাও, যেটা সবচেয়ে ডিমান্ড থাকে যে বাবা মা দেখে একটু নিতে যায়, তখন সেক্ষেত্রে সামনাসামনি আসলে বাবা মা দেখে, হ্যাঁ, মা আছে, মায়ের সামনে দিয়ে বাচ্চা নিয়ে যেতে পারবে। ওকে ওকে ওকে। আর এদের মোটামুটি তোমার যে বয়স তুমি বলছো, এদের ডিওয়ার্মিং তাহলে আপডেট আছে? হ্যাঁ, ডিওয়ার্মিং আপডেট আছে। আর তোমরা কতদিনের মাথাতে প্লেসমেন্টটা করবে? ম্যাক্সিমাম 50 ডেজ। ম্যাক্সিমাম 50 ডেজ। সেক্ষেত্রে তোমরা কি ভ্যাকসিন কি করিয়ে দেবে? অনেকে যারা নিয়ে যায় তারা নিজের মতন ডাক্তার দেখিয়ে, তারা ডাক্তারের গাইডলাইন্স অনুযায়ী ভ্যাকসিন করে। আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো গিয়ে এদের ফার কোয়ালিটি এতটা তোমার আর দুদিন বাদে এতটা গ্রো করবে, তখন সেক্ষেত্রে যে যেটা তুমি বললে এর আগেরটাতেও যে ফারের ব্যাপারে গ্রুমিংটা সকাল বিকাল দুটো সময় করতে দিনে, তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রেও তাই সেম। আর আলাদা করে গ্রুমিং পার্টটা দেখার জন্য কেউ কি আছে বললে, তাই তো? লোক আছে, কেউ যদি আলাদা গ্রুমিং করাতে চায় তাদের নাম্বার দিয়ে দেবো, সে তখন যোগাযোগ করে নেবে। অপূর্ব, আমার ক্যামেরাতে এত সুন্দর দারুণ আসছে। যারা নেবে, যাদের বাড়িতে এটা প্লেসমেন্ট হবে, তাদের কি সুন্দর। এটার মধ্যে দেখতে পাচ্ছি ট্রাই কালারের একটা আছে, দুটোই আছে ট্রাই কালার অলমোস্ট। আবার এটাতে সাদার ভাগটা বেশি আছে। আর আরেকটা যেটা পাপি আছে বললে, সেটা হোয়াইটের মধ্যে আছে। তা একজন বাবা মশাই ঘুমাচ্ছেন, তাকে ডিস্টার্ব না করেই আমি আপাতত এই দুটোই আনতে পারলাম। আর এটা অলরেডি দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর করে রাখা হয়েছে। এটা খুব ভালো লাগলো যে বাচ্চাগুলো এতটা ছোট বয়সে এসেও তোমরা এত সুন্দর করে এদেরকে দেখভাল করছো, এবং এটাই দরকার পড়বে আগামীতেও এদের হেলথ ইস্যুর জন্য, এদের হেলথকে আর ভালো রাখার জন্য ক্লিনিংটা অত্যন্ত মাস্ট। আচ্ছা, গরমকাল তো আছে, গরমকালের জন্য একটু যদি কিছু বলো, কিছু টিপস দিয়ে দাও এদের জন্য। গরমকালে এসি রাখলে ভালো হয়, যা গরম পড়ছে এখন থেকে। হ্যাঁ, যদি এসি রাখে সবচেয়ে ভালো হয়। যে কোনো ডগ যদি এসি রাখা হয় খুবই ভালো থাকবে তারা। আচ্ছা, এবার এরও কি দামটা যদি যার বলছো, এটা কি অন কলে তোমার থেকে জেনে নেবে না? না, দাম অন কলেও জানতে পারে, বা আমি দাম বলে দিচ্ছি। আচ্ছা, দাম রাখা আছে 18,000 টাকা করে। 18,000 করে দাম রাখা আছে, নেগোশিয়েবল হবে। অন কল কেউ যদি নেওয়া ইচ্ছুক হয়, তারা কথা বললে তাদের নেগোশিয়েবল করে দেওয়া হবে সামনাসামনি আসলে। আচ্ছা, যেটা দরকার পড়ে অনেকে চায়, ডিমান্ড করে, সে কেসিআই পেপার। তো সেক্ষেত্রে তোমাদের থেকে কেসিআই পেপার দিয়ে নিলে কিন্তু অ্যাডজাস্ট দামটা আলাদা পড়বে। আর যদি নর্মাল কেউ না পেপার ছাড়া নেয়, তাহলে 18,000 টাকা পড়বে। পেপার দিয়ে নিলে দাম বেশি পড়বে। আচ্ছা, তাহলে বন্ধুরা, তাহলে শুনে নিতে পারছেন, কেসিআই সহ যদি আপনারা নিতে চান, তাহলে তার প্রাইস হবে অন্য একটা রেটে আসবে। সেটা দাদার সাথে আপনারা অন কলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সবাই তো পেপার দিয়ে নেয় না, অনেকে নেয় না। পেপারের জন্য অনেকে পিছিয়ে যায়, অনেকে নর্মাল নিজের মধ্যে নেয়। পেপার দিলে দামটা বেশি পড়বে। আচ্ছা, এইটা তো জানতে পারলাম এতগুলো কোয়ারি। এবার একটা কোয়ারি জানতে চাই, ডেলিভারি ব্যবস্থা আপনাদের কি আছে? ডেলিভারি ব্যবস্থা নেই। প্রথম কথা, আমাদের ডেলিভারি কোনো ব্যবস্থা নেই। যাদের নেওয়া ইচ্ছুক তারা সামনাসামনি আসবে, বাবা মাকে দেখবে,
বাচ্চা নিয়ে যাবে। আমাদের ডেলিভারি কোনো ব্যবস্থা নেই, ডেলিভারির জন্য কেউ ফোন করবেন না। ওকে, যদি কাছে পিঠে হয় তখন সেক্ষেত্রে কাছে পিঠে হলে সে ঠিক আছে, ডেলিভারি নাই ধরে রাখুন, ডেলিভারি চার্জ আমাদের হয় না কিছু। হ্যাঁ, যারা নেবার ইচ্ছুক তারা সামনাসামনি আসবে, দেখবে, নিয়ে যাবে। যদি কেউ নিতে চায় তখন সেক্ষেত্রে তোমার যে কলিং নাম্বারটা থাকবে সেটা আরেকবার বন্ধুদের বলে দাও। আমার কলিং নাম্বার হচ্ছে 7044229296। ওকে, তাহলে বন্ধুরা তাহলে জেনে নিতে পারলাম। এই নাম্বারই হোয়াটসঅ্যাপ, এই নাম্বারই কলিং। তো আরো একবার বন্ধুদের জন্য দেখিয়ে দিই, এদিকে একটুখানি যদি আনো, এই দেখুন কতটা কিউট এদের ফার কোয়ালিটি। একটু ঘুরি দেখাতে পারবে প্লিজ? এই দেখুন, বাহ, অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর, খুবই সুন্দর। দাদা থ্যাংক ইউ আজকে এত সুন্দর একটা টাইম দেওয়ার জন্য। আর শেষ বার্তা, যেটা ক্লোজিং শট যদি কিছু বলতে চাও তাহলে বন্ধুদের উদ্দেশ্যে তাহলে বলতে পারো। আগামী দিনে আরো আরো নতুন নতুন ডগ পাপি দেখতে পারবেন আপনারা এই চ্যানেলে। আমার এই চ্যানেলটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও আবার আপডেট আসবে, তাহলে আপনারা দেখতে পারবেন। নাইস, থ্যাংক ইউ সো মাচ দাদা। তাহলে আর লেনদি না করে এই পাপিগুলোকে দেখিয়ে আপনাদের কাছ থেকে আজ্ঞা নিলাম। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। দাদারও আগামীতে অনেক ভিডিও আসতে চলছে। বাপরে বাপ দাদা, তো এই ডিটেলটা একটুখানি জানতে চাই। এই যে বাবা, সরি, এই যে তোমার বাচ্চাগুলোকে দেখলাম, তার বাবা, তাদের বাবা, বাহ। আর মাকে যদি কেউ দেখতে চায়, মা এই একই সাথে পেয়ে যাবে তো তোমার কাছে? দেখতে পারবে। ওকে ওকে ওকে, নাইস। এখন অবশ্য মা না দেখাটাই আমি মনে করব, কারণ এখন অলরেডি মোল্ডিং অবস্থায় আছে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই দাদার থেকে মানে বলবেন যে মা বাবা দুজনেই আপনারা দেখে নিতে চাইছেন, দেখে নিতে পারবেন। ফার কোয়ালিটি দেখে নিতে পারছেন। এর বডি ওয়েট কি আছে, আর বয়স কত? বয়স আছে 3 বছর। 3 বছর আছে মানে? আচ্ছা, স্টার্ট সার্ভিসের জন্য কেউ যদি স্টার চায়, সার্ভিস अवेलेबल আছে বেলুয়া টু বিরাটির available। মধ্যে। হ্যাঁ, কেউ যদি থাকে সিজু মিটিং করবে, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি মিটিং ব্যবস্থা হয়ে যাবে। ওকে, যে কন্ডিশন আছে কন্ডিশনটা ফোন করলে হ্যাঁ, বলে দেওয়া হবে। নাইস, থ্যাংক ইউ সো মাচ দাদা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।